চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনার পরদিনই ফেরার পথে আবারও তাদের গাড়িতে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল মান্নান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ি ব্রিজের দিকে একটি ট্রাক আবারও হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে বহন করা গাড়িকে ধাক্কা দেয়। গাড়ির ক্ষতি হলেও তারা এখন সুস্থ আছেন। এর আগে বুধবার ২৭ নভেম্বর সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসনাত ও সার্জিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়িতে চুন্তি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, ২টি কার ও একটি পাজারো গাড়ি ছিল। সাইফুলের গ্রামের বাড়ি থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুন্তি হাজী রাস্তার মাথা। ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত ও সার্জিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের দিকে বাঁ অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত ও সার্জিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন। এর আগে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যাচেষ্টার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম। বুধবার ২৭ নভেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিস ও হাসনাত লিখেন, মারবা পারবা না, আমরা আবারও আলিফের উত্তরসূরি, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদরা মরে না।